ওয়েব ডিজাইন কোর্সে আপনাকে স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকের টিউটোরিয়াল। লাস্ট টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে HTML টেবিলকে আমরা ডিজাইন করতে পারি, বর্ডার দিতে পারি, সেটা আমরা দেখেছিলাম। সো আজকে আমরা দেখব HTML টেবিলকে আমরা কিভাবে সাইজ দিতে পারি। ওকে, সো যেই টেবিলটা আমরা দেখতে পাচ্ছি, সো এখানে ডাটার উপর বেস করে আমি এতটুকু দেখতে পারতেছি। ওকে, যদি এখানে ডাটা বড় হয়, এটা সাইজ বাই ডিফল্ট বড় হয়ে যাবে। তো আমি চাই এই টেবিলটাকে পুরো আমার স্ক্রিন জুড়ে থাকুক। ওকে, তখন আমি কি করব? ওকে, চলেন আমরা শুরু করে দিই। তো আমি প্রথমে যাই, আমার টেবিলটাকে আমি পুরো স্ক্রিন জুড়ে দেখতে চাই। আমি এখানে স্টাইল লিখব, স্টাইল দিয়ে দিব। সো প্রথমত যেটা দিব ওটা হচ্ছে উইড, ওর আমি উইডটা বলে দিব। আমি বললাম এটা 100%। ওকে, 100% দিয়ে সেভ দিলাম। ফাইন। সো একদম 100% আমার টেবিলটা হয়ে গেল। ওকে, সো আমার সব ডাটা আমার পুরো স্ক্রিন জুড়ে আমি দেখতে পাচ্ছি। ভেরি ইজি, একদম সিম্পল একটা জিনিস। আমি জাস্ট টেবিলে গিয়ে স্টাইল লিখব, স্টাইলে গিয়ে ও ওর উইডটা বলে দিব। ওকে, তো উইডটা আমি বলে দিলাম 100%। একদম 100% হয়ে গেলো। আমি যতটুকু জায়গা ওকে দিব ততটুকু নিয়ে নিবে। 100% দেখতে পাচ্ছি। এখন সাপোজ এই অ্যাড্রেসটা, সো এই অ্যাড্রেসটা যদি কারো ক্ষেত্রে অনেক বড় হয়, সো আমি এখানে জাস্ট সিম্পল ঢাকা ঢাকা লিখলাম। তো অনেকে পোস্ট অফিস, হাউস নাম্বার যদি ডিটেলস লিখে, সাপোজ ধরেন এই অ্যাড্রেসটা অনেক বড় হবে, সো আমি এখানে অ্যাড্রেস লিখি। জাস্ট এই ডাটাটা মুছে আমি লরেম থেকে একটা টেক্সট নিয়ে আসলাম। ওকে, সো এইটা বাই ডিফল্ট নিজের মতো করে জায়গা নিয়ে নিল, এগুলোকে চাপায়া দিল। এটা করবো না, আমার এটা আসলে হতে দেওয়া উচিত না। তো আমি ওকে স্পেসিফিক একটা উইড দিয়ে দিব। ভাই, তোমার যত ডাটাই থাকুক তুমি এই উইড নিয়েই থাকতে হবে, আর বেশি করতে পারবে না, আর বেশি যাওয়া যাবে না। ওকে, তো এইটার জন্য আমরা কি করব? ফাইন। তো এইটার জন্য যদি আমরা করতে চাই, তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, সাপোজ আমাদের অ্যাড্রেসটা আমি জানি অ্যাড্রেসটা একটু বড় হইতে পারে। তো যদি এক একজনের অ্যাড্রেস এক এক ডিফারেন্ট টাইপ হবে, সো এটা বড় ছোট হইতে পারে। যদি বড় ছোট হয় তখন আমরা কীভাবে ম্যানেজ করবো, এটাকে আমি স্পেসিফিক করে আমি বলে দিব স্টাইল উইথ উইথ ওকে, সাপোজ ধরেন আমি বললাম তোমাকে আমি 50% দিব। সর্বোচ্চ তুমি 50%, ওকে আমি 50% অ্যালোকেট করে দিলাম। তো অ্যাড্রেসের জন্য 50% নেবে, বাকিগুলোর জন্য 50%। ওকে, দেখেন সে বাকিগুলাকে 50% দিল, ওর জন্য 50%। সো আমি যদি এটাকে 40% করতে চাই, করতেই পারি। 40%, ওকে আমি 40% দিলাম। বাকিটুকুতে নর্মাল ডাটা, এটা থাকবে অ্যাড্রেস। ওকে, এবার অ্যাড্রেসটাকে আমরা চেঞ্জ করে ফেলি। অ্যাড্রেসটা যদি আমাদের দরকার নাই, সরি। সো এখানে আমি জাস্ট সিম্পলি ঢাকা লিখে রাখলাম। ওকে, তো চেঞ্জ হয়ে গেল। সো আমরা যেরকম উইড স্পেসিফিক করে দিতে পারি, আপনি চাইলে হাইটটাকে স্পেসিফিক করে দিতে পারেন। সেটার জন্য সেম, জাস্ট আমরা উইডথের পরিবর্তে আমরা এখানে হাইট লিখব। হাইট, সো যেই ভ্যালুটা আপনার দরকার সেই ভ্যালুটা আপনি বসায় দিবেন। সো এটাও হাইট অতটুকু নিয়ে নিবে। ওকে, সো আমরা আপাতত আমাদের এই ক্ষেত্রে দরকার নাই। সো আপনাদের যদি দরকার হয় আপনি হাইট বসায় দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এইখানে আমি আসলে একটা কলাম দিয়ে দেখালাম আমরা একটা স্পেসিফিক কলামের জন্য আমরা কীভাবে উইড অ্যালোকেট করতে পারি। তো যেহেতু আমাদের টোটাল টেবিলের উইড হচ্ছে 100%, সো আপনি চাইলে প্রত্যেকটার জন্যই আপনি স্পেসিফিক করে দিতে পারেন। সাপোজ আমি এখানে ফোন নাম্বার তো আমরা জানি 11 ডিজিটের বেশি হবে না, ভেরি বেসিক থিং। সো এইটার জন্য আমরা একটা সিম্পল উইড দিয়ে দিই। উইড বললাম 10 পিক্সেল, সরি 10% আমি দিব, পিক্সেল দিব না, যেহেতু পার্সেন্টেজে আমি বললাম। এটা হচ্ছে 10%। স্টাইল
উইডথ এটাকে আমি দিব হচ্ছে 20, অথবা নামটাকে আমি একটু বেশি দেই, 25, স্টাইল উইড। সো এবারে আমাকে হিসাব করতে হবে সবগুলো মিলে যাতে 100% হয়। ওকে, এখানে আমি 40 দিলাম, 50, তো এখানে 25 দিয়ে দিলাম, তাহলে বাকি থাকে 25। ওকে, সো আমি যদি ইমেলের ক্ষেত্রে 20 দেই, এটাকে 30 দিয়ে দিই, নামের মধ্যে 30, দেখেন সবগুলা মিলে হচ্ছে আমার 100%। ওকে, তো অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, আপনার যতগুলা কলাম আছে সবগুলাকে আপনি টোটাল 100% দিবেন। ফাইন, সেভ দিলাম। ওকে, নাইস। সো এইবার যদি কোনো ব্যক্তির নাম বড়ও হয় তাতে কিছু যায় আসে না। ওকে, সাপোজ আহমেদ চলে আসতে পারে। সো এতটুকু পর্যন্ত হচ্ছে জায়গা ফিক্সড। আমি টোটাল যেই টেবিলটা আছে সেই টেবিলের কলামগুলোকে স্পেসিফিক করে দিলাম, ওদের কোন কোন কলামের কতটুকু সাইজ ওইটাই থাকবে। ওকে, তো এই আপনাদের এই কলামের অথবা টেবিলের সাইজগুলো আপনারা কিভাবে খুব